আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আক্তার ফারুক পেজ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম। এখন আমরা আছি সিংগাই থানার রামনগর গ্রাম এলাকায়। এখন আমি এমন একজন মুরব্বী কৃষক ভাই আমার সম্মুখে রয়েছেন। ওনার একটি শশা ক্ষেতের প্রজেক্ট আছে বা খামার রয়েছে, সেটির উপর ওনার একটা আমি প্রতিবেদন নেব। মুরব্বী, আসসালামু আলাইকুম। আপনার নামটা? আব্দুল মোতালেব। আব্দুল মোতালেব। আপনাদের এই গ্রামের নাম? রামনগর। রামনগর। তা আপনি এটা কি শশা লাগাইছেন না হাইব্রিড? শশা হাইব্রিড। শশা হাইব্রিড লাগাইছেন। কতদিন আগে এটা রোপণ করছেন? এটা মোটামুটি 20 দিন। 20 দিন আগে। হুম। আচ্ছা, এটার ক্ষেত্রে আপনারা কি কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করছেন? রাসায়নিকও ব্যবহার করছি, জৈব সারও ব্যবহার করছি, বিভিন্ন যা যা লাগে ভিটামিন সবই দিছি। আচ্ছা, ভিটামিন সব জাতীয় খোল দিছেন। দিছি, খোল তা দিছি। আপনারা এই যে এইটা দেওয়ার, এই যে তিরপল দিছেন, পলিথিন দিছেন, দেওয়ার কারণটা কি? এটা দেওয়ার কারণ হলো মাটি সুরক্ষা থাকে, আর এই যে ঘাসটা কম হয়। ঘাসটা কম হয়, হ্যাঁ, আর গাছও ফলন হয়, হ্যাঁ, এবং মানে ইও ধরে, ফলনও বেশি হয়, হ্যাঁ, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনাদের এটা আর কতদিন পরে এটা আপনারা এই শশা আরো তুলবেন? মোটামুটি আরো মনে ধরেন 20 দিন পরে থেকে আরম্ভ হইব। 20 দিন পরে। তার মানে সামনে তো রোজা, রমজান। হ্যাঁ, রমজানের আগে আপনারা এগুলি বাজারজাত করার চেষ্টা হ্যাঁ, করবেন। রমজানের আগে এটা শেষ হয়ে যাবে। রমজানের আগেই, তাই না? এখন যেটা বুনবো ওইটা রমজানে বেচবো। দেখেন সম্মানিত ভিউয়ার্স, এই শশার গাছগুলি এত সতেজ, এত সুন্দর, এত তাজা হয়েছে, যেটা দেখে আমি নিজেও খুব মুগ্ধ হয়ে গেছি। যে আমার সামনে একজন মুরব্বী রয়েছেন, তার নাম হলো মোতালেব মিয়া। উনি অভিজ্ঞ একজন কৃষক। আমি নিজেও একজন কৃষকের ছেলে ছিলাম একসময়। এইভাবে আমরাও শশা চাষ করেছি। তা আপনাদের সামনে এই শশা ক্ষেতের উপর প্রতিবেদন তুলতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করি। দেখেন ওনার ক্ষেতটি কত সুন্দর এবং কত সুনিপুণ ভাবে যে তৈরি করেছেন, যা কল্পনা করা যায় না। প্রত্যেকটা গাছের চেহারায় এত সবুজ, মনে হয় প্রকৃতির শ্যামল ছায়ায় এই বাগানটি রূপান্তরিত হয়েছে। সত্যিই খুব ভালো লাগলো আপনাদের সামনে এই প্রতিবেদনটি তুলতে পেরে। আমি নিজেকে খুব ধন্য মনে করছি। মুরব্বী, আপনার জন্য দোয়া করি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার জন্য দোয়া করেন। দোয়া করি। যাই হোক, আপনার এই কৃষি খামার ছাড়াও কি আরো গরু গরু আছে? হ্যাঁ, গরু আছে, গরু বেচা লাইছে, আবার কিনুম আর কি। এখন বর্তমান তো টাকা ভাঙ্গিয়া শেষ। এখানে এই ক্ষেত্রেই সব সমস্ত টাকা খরচ করেছে? আরো ক্ষেত আছে, ওই যে ভুট্টা ক্ষেত আছে, আচ্ছা, আরো আচ্ছা। শসা ক্ষেত আছে, পুষ্কুনি আছে, ভেন্ডি বুনছি। তাতে মোটামুটি ধরেন আপনারা যে কৃষি কাজ করেন, তাতে কৃষি কাজ তো মোটামুটি ভালো লাভবান করা যায়। বাজারজাত ভালো হইলে মোটামুটি ভালো। আচ্ছা, এই যে এই এক পাখি ক্ষেত মনে করেন আমার 50,000 টাকা খরচ হয়ে গেছে গা। এই আচ্ছা। তাতে 12 পাখি জমি করছি, 12 পাখি জমিনে কত লাগে। মাশাআল্লাহ। যাই হোক, দোয়া করি এই যে আপনি যে পরিশ্রম করতেছেন, এই পরিশ্রমের বিনিময়ে আল্লাহ অবশ্যই আপনার পাশে দাঁড়াবে, আপনাকে সহায়তা করবে। সে দোয়া আমরা করি। আপনি ভালো থাকেন। আপনি কৃষি খামার একজন অভিজ্ঞ লোক, মুরব্বী মানুষ। আপনার জন্য আমার দোয়া রইল, এবং আপনার প্রতি আমি অত্যন্ত খুব সালাম জানাই। কারণ আপনারাই হলেন আমাদের কৃষি খামারের সমস্ত সমস্ত শাক সবজি তরি তরকারি সবকিছু উৎপাদন করে আমাদের খাদ্য সরবরাহ করে থাকেন। এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। দোয়া করি আল্লাহর কাছে ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া। হ্যাঁ।